আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাহাজের বাসস্থান। আমরা যে এই জাহাজটিতে এই মুহূর্তে 22 জন কর্মরত আছি, তাদের থাকার ব্যবস্থা কেমন, তারা কী ধরনের সুবিধা বা অসুবিধা ভোগ করে থাকে। যেমন এই জাহাজটি দৈর্ঘ্য প্রায় 230 মিটার, মানে 755 ফিট, 1 কিলোমিটার 4 ভাগের 1 ভাগ ধরা যায়। এই বিশাল দানবাকৃতির জাহাজটি যখন সমুদ্রে দাবিয়ে বেড়ায়, তো এখানে লোকজনকে থাকার জন্য তো জায়গা করতে হবে। তো সেই অ্যাকোমোডেশনে কী ফ্যাসিলিটি আছে, লাইক এখানে 24 আওয়ার্স নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা আছে, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত এসি, সেটিরও ব্যবস্থা করা আছে, হিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। তাছাড়া এই যে নিচে যে ইঞ্জিন রুমে বিকট শব্দ হয় এবং সামনে রেলি কম্প্রেসর রুম, সেখান থেকেও শব্দ হয়। এই শব্দ অ্যাকোমোডেশনটা অনেকটা সাউন্ড প্রুফ, এখানে শব্দ যাতে না যায় সেই ব্যবস্থা করা আছে। এছাড়াও খাওয়া দাওয়া করার ব্যবস্থা, হসপিটাল, জিমনেশিয়াম, রিক্রিয়েশন রুম বা টিভি রুম, তারপরে ধরে নানা রকমের স্টোর, কার্গো কন্ট্রোল রুম। এই বিশাল ইউএলজিসি ক্লাস এলপিজি জাহাজটাতে যখন কার্গো লোড করা হয় লিকুইড অবস্থায়, তো সেই কার্গো মনিটর এবং কন্ট্রোল করার জন্য যে রুম, কার্গো কন্ট্রোল রুম, সেটিও এর ভিতরে অবস্থিত। আমি ধীরে ধীরে আপনাদেরকে প্রতিটা ফ্লোরে প্রবেশ করে দেখাবো এবং ভিডিও শেষে একজন স্ট্যান্ডার্ড অফিসারের কেবিন কেমন হয়ে থাকে সেটাও দেখাবো। আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখানে বাতাসের গতিবেগ কিছুটা কম, কারণ বাতাস এই মুহূর্তে কিছুটা পিক আপ করেছে। আমি কিছু পরিমাণ সামনে নিয়ে যেয়ে আপনাদেরকে একটি মোটামুটি বেসিক ধারণা দেব। তো অ্যাকোমোডেশন বা থাকার জায়গা মোটামুটি 7 তলা। তো প্রত্যেকটা ফ্লোরে কী আছে সেটা আমি দেখাবো। জানতে হলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই পাশটা রেলি কম্প্রেসর রুম, আর এটাই হলো আমাদের অ্যাকোমোডেশন বা থাকার ব্যবস্থা, বাসস্থান। 1 তলা, 2 তলা, 3, 4, 5। এটি নেভিগেশনাল ব্রিজ, যেখানে জাহাজ চালানো হয়, বা হুইল হাউস, যেটাকে জাহাজে ব্রেন বলা হয়। এর উপরে দেখতে পাচ্ছেন আরও 2 তলা আছে। রাডার স্ক্যানার ঘুরছে এই মুহূর্তে, ওই জায়গাটার নাম মাঙ্কি আইল্যান্ড। আপনাদেরকে এখন ধীরে ধীরে প্রত্যেকটা ফ্লোরে কী আছে না আছে ডিটেলস জানাবো। আমাকে এর আগে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে জাহাজের ভিতরটা দেখতে কেমন অ্যাকোমোডেশনের, সেটা ভিডিও করে অবশ্যই জানাবেন। তো আজকে অনেকদিন পরে সুযোগ পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে ডিটেলস শেয়ার করি। তো নিচতলা বা প্রথম তলা থেকে আমি শুরু করব, চলুন। আমি এখন নিচতলা বা প্রথম ফ্লোরে প্রবেশ করছি। এটা জিমনেশিয়াম। আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ ছোটো ছোটো করে নিব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নিচতলায় আরও আছে কার্গো ইনস্ট্রুমেন্ট রুম, ইঞ্জিন ডিপার্টমেন্ট এবং ডেক ডিপার্টমেন্টের জন্য চেঞ্জিং রুম বা চেঞ্জিং লকার। এই পাশটাতে আছে লন্ড্রি ফ্যাসিলিটি, পাশটাতে আছে ফায়ার কন্ট্রোল স্টেশন। এখান থেকে যদি কোনো কারণে আলাদা করে আগুন লেগে যায়, তা কন্ট্রোল করার জন্য সকল ব্যবস্থা এখানে হাজির। এই রুম সম্পর্কে ডিটেল জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি দেখাবো আরেকদিন একটা ভিডিওতে। প্রত্যেকটি ফ্লোরে এই কমন ওয়াশরুম ব্যবস্থা আছে, এই ফ্লোরেও আছে। এই পাশ থেকে এসি রুম, এটি আমাদের এসি রুম। আমি এখন হাঁটতে হাঁটতে দ্বিতীয় তলায় পৌঁছে গেছি। দ্বিতীয় তলার এই বোর্ড সাইডে দেখতে পাচ্ছেন লাইফ বোর্ড, জীবন রক্ষাকারী উপাদান। ওই পাশে স্টারবোর্ড সাইডে বা ডান পাশেও আরেকটি লাইফ বোর্ড আছে। চলুন দ্বিতীয় তলা কী আছে দেখে নিই। তলা শুরুতেই হসপিটাল, এই পাশটায় ক্রু বা রেটিংদের খাওয়ার ব্যবস্থা। এটা ক্রু লাউঞ্জ বা স্মোক রুম। এই পাশটায় সিসিআর বা কার্গো কন্ট্রোল রুম। এদিক থেকে পাশে আরেকটি রুম রয়েছে, সেটিকে বলা হয় শিপস অফিস। মেসেজ চেয়ার রিল্যাক্স করার জন্য। এক পাশ থেকে আরেক পাশের ওভারঅল বা জেনারেল ভিউ অনেকটা এরকম। এই পাশে অফিসার লাউঞ্জ বা অফিসার রিক্রিয়েশন রুম, এখানে আমরা খেলা, টিভি এবং বিভিন্ন রকম পার্টি এন্টারটেনমেন্টের সময় এখানে হাজির হই। এটা হলো অফিসারদের জন্য মেস রুম বা খাবার ব্যবস্থা। এই পাশে জুনিয়র অফিসার ইঞ্জিনিয়ার বসে, এই পাশটায় সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার বসে। এখানে খাবার রেডি করে রাখা হয়। মেস রুমের পাশে আছে অফিসার্স পেন্টি রুম, এখানে আইস মেকার, রেফ্রিজারেটর, ফ্রিজ অনেক কিছু আছে। তারপরে দিক থেকে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্যালি, এখানে আমাদের রান্নাবান্না করা হয়। এখন আমি ধীরে ধীরে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
এই ফ্লোরটা মেইনলি যে ক্রু বা রাইডিং থাকে তাদের থাকার ব্যবস্থা। এই পুরোটাই নানা রকম রুম এবং স্টোর, মেইনলি রুম। এবার চলে যাব চতুর্থ তলায়। ধীরে ধীরে চতুর্থ তলায় চলে এসেছি। চতুর্থ তলার এই পাশে অফিসার এবং ইঞ্জিনিয়ার থাকে সম্পূর্ণ অংশে। এটা আমার রুম, এই রুমেই আমি আছি বর্তমানে। আর এই পাশে কিছু স্টোর এবং অফিসার্স লন্ড্রি। চতুর্থ তলা থেকেও বের হয়ে গেলাম। এখন আমি যাচ্ছি পঞ্চম তলায়, যেখানে নেভিগেশন ব্রিজ বা হুইল হাউস। এটি সম্পূর্ণ নেভিগেশন ব্রিজ বা হুইল হাউস। এখান থেকে জাহাজ চালানো হয়। অফিসাররা এখান থেকেই সব কিছু মনিটর অবজার্ভ করে। এখন সোজা উঠে যাব জাহাজের সর্বোচ্চ উচ্চতায়, মাঙ্কি আইল্যান্ড। মাঙ্কি আইল্যান্ডের উপরে এখানে যে গাছের মধ্যে জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ক্রিসমাস ট্রি, এটির উচ্চতা আরও 2 তলা। তো চলুন আপনাদেরকে আমার রুমে নিয়ে যাই, তাহলে একটি স্ট্যান্ডার্ড অফিসের রুমে কী কী ফ্যাসিলিটি থাকে সেটাও দেখতে পারবেন। আর আমার রুমে প্রবেশ করার পালা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো রুমটি সেভাবে গুছানো নেই। এখানে কিছু ডাস্টবিন, কাপড় ঝোড়ার ব্যবস্থা, একটি চেয়ার, 2টি চেয়ার, ছোট্ট একটি সোফা, একটি টেবিল, এটি টিভি এবং হোম থিয়েটার ব্যবস্থা করা আছে। এখানে রেফ্রিজারেটর বা ফ্রিজার আছে। চমৎকার একটি ফ্রন্ট ফেসিং উইন্ডো আছে, এখান থেকে সামনে সমুদ্র দেখার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, ওভারঅল ভিউ অনেকটা এরকম। ডে রুম। এরপর এখানে আছে ইমার্শন স্যুট, ফার্স্টে আছে উপরে লাইফ জ্যাকেট। এটি আমার বিছনা, এখানে আমি বিশ্রাম নিই। কিছু ড্রয়ার, একটি আলমারি, টেলিফোন, এখানেও আরেকটি উইন্ডো আছে এবং স্ট্যান্ডার্ড টয়লেট, অ্যাটাচ টয়লেট সব রুমের সাথে আছে মোটামুটি। ওয়াশরুম এবং শাওয়ার ব্যবস্থা, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে। পাবলিক অ্যানাউন্স করলে এখান থেকে শোনা যায়, জেনারেল বা ফায়ার অ্যালার্ম আসলে এখান থেকে শোনা যায়। এখান থেকে এসি ঠান্ডা বাতাস আসে। এই যে একটি ঘড়ি। তো ভিডিওটি কেমন লাগলো? জাহাজে এক মানুষ যদি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি শাকিল। যারা আমাকে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমার পেজে ফলো করবেন, বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন। তো আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।